হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আর আসলাম নতুন একটা ভিডিওতে। আর আজকের ভিডিও টপিকটা হচ্ছে আমার এই বাইকের কিছু ভালো দিক নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো। তো এর আগের ভিডিওতে আমি বলছিলাম এই বাইকের কী কী খারাপ দিক। তো এরপর আজকে বলবো এই বাইকের কী কী আর কি ভালো দিক আছে। তো এই নিয়ে আজকে ভিডিওটা। আর এই বাইকের খারাপ দিকের চেয়ে ভালো দিক অনেকটা বেশি। তো আর কি সব দিক তো আর কি এরকমভাবে বলা যায় না। তো মেজর যেগুলো আছে কিছু কিছু মানে ভালো দিক, তো এইগুলোই আর কি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো ভিডিওটা না টেনে পুরোটা দেখতে থাকুন। সো গাইজ, এই বাইকের এক নাম্বার যে ভালো দিক সেটা হচ্ছে এই বাইকটা এই সেগমেন্টে সবচেয়ে পাওয়ারফুল একটা বাইক। এই বাইকের রেডি ব্যাকআপ প্রচুর। আপনিও খুব অল্প সময়ে আপনার 60 কিংবা 100 স্পিড তুলতে পারবেন। আর আপনি হাইওয়েতে অনায়াসে মানে যে কোনো বাস কিংবা ট্রাক আপনি ওভারটেকিং করতে পারবেন। আর কি এটা প্রচুর পাওয়ার ডেলিভারি দিতে পারে। আর এটার যে টপ স্পিড এটা মানে 140 কি 150 এরকম। মানে আপনারা ইউটিউবে সার্চ দিলে আপনারা দেখতে পারবেন যে এই বাইকের টপ স্পিড কত। তো যাই হোক, আমি এই বাইকে তেমন টপ স্পিড তুলি নাই, আর কি তুলে চেক করি নাই কখনো। কিন্তু এই বাইকের রেডি ব্যাকআপ আমি দেখছি খুব ভালো রেডি ব্যাকআপ। এরপর যে 2 নাম্বার যে ভালো দিক সেটা হলো এই বাইকের যে হেডলাইটটা। তো এই বাইকের হেডলাইটটা আর কি আপনাকে প্রচুর সাপোর্ট দেবে। আপনি সিটিতে কিংবা হাইওয়েতে মোটামুটি ভালো একটা সাপোর্ট পাবেন। আর কি হাইওয়েতে মোটামুটি পাওয়া যায়, আর সিটিতে অনায়াসে আপনি দেখতে পারবেন, কারণ এটার আলোটা অনেক দূর পর্যন্ত যায় আর এটার আলোটা একদম ছড়িয়ে যায়, যার কারণে আপনি খুব ভালো একটা ভিজিবিলিটি পাবেন আর কি। আপনার এই হেডলাইটটা দিয়ে আপনার যদি সিটিতে রাইড করেন তাহলে আপনাদের ফগ লাইট ইউজ করার কোনো প্রয়োজন নাই। আমার এই বাইকের যে হেডলাইটটা এটা দিয়ে আমি অনায়াসে আমি চলতে পারি। তো এরপর যে 3 নাম্বার যে ভালো দিক সেটা হলো এই বাইকের যে মিটারটা। এই বাইকের মিটারটা একদিক দিয়ে হচ্ছে ফুললি ডিজিটাল একটা মিটার। এরপর আসে স্মার্ট এক্সাইট, মানে আপনি ফোনের মাধ্যমে আপনার এই মিটারটা কানেক্ট করতে পারবেন। কানেক্ট করার পর আপনার কে ফোন দিল বা কোনো নোটিফিকেশন আসলে এগুলো আপনারা দেখতে পারবেন। তো এই জিনিসটা মানে খুবই কাজের একটা জিনিস। তবে আমার একটা আফসোস যে আমি এই জিনিসটা ইউজ করতে পারি না। আগে ইউজ করতাম, যখন আমি আইফোনে শিফট করলাম তো তখন আমি এই জিনিসটা আর কি ইউজ করতে পারতেছি না, কারণ এটা আইফোনে নাই। এটা শুধু যারা যারা অ্যান্ড্রয়েড ইউজ করে তো তাদের জন্য আর কি ফিচারটা আছে, মানে একটা অ্যাপ আছে টিভিএস বাংলাদেশ, তো ওই জিনিসটা আর কি শুধু অ্যান্ড্রয়েডে দিছে, বাট আইফোনে দেয় না। বাট আইফোনে যে কেন দিল না এই জিনিসটা আমি বুঝলাম না। তো তাদের এই জিনিসটা দেওয়া উচিত আইফোনে। মানে এই মিটারে আপনি সবই পাবেন। আপনার গিয়ার ইন্ডিকেটার আছে, আপনার টাইম আছে, তারপর আপনার ট্রিপ এ ট্রিপ বি, মানে এরপর আছে আপনার হাই স্পিড সেভ, মানে কত স্পিডে আপনি তুললেন 2 স্টার সেভ করে রাখতে পারবেন। আর আরও কিছু আছে কিন্তু ওইগুলো আমি এতটা ঘাইটে দেখি নাই। তো এরপর 4 নাম্বার যে জিনিসটা খুব ভালো লাগছে আমার কাছে সেটা হলো এই বাইকের সিটিং পজিশনটা। এই বাইকের মানে সিটিং পজিশনটা খুবই ভালো। আপনি অনায়াসে 1-2 ঘন্টা আপনি রাইড করতে পারবেন, আপনার কাছে কোনো রকম মানে পেন মনে হবে না। তো এরপর যে ভালো দিকটা সেটা হলো এই বাইকের সিটটা। তো এই বাইকের সিট খুবই কমফোর্টেবল আর কি, অনেক সফট এই বাইকের সিটটা। আর সফট থাকার কারণে বৈশা যেরকম অনেক মজা। অন্য অন্য বাইকে যেরকম আছে সিটটা অনেক হার্ড থাকে, বাট এই বাইকের সিট অনেক সফট, যার কারণে এই বাইকে বসলে আপনি খুব মজা পাবেন। তো আরেকটা যে ভালো দিক সেটা হলো এই বাইকের যে পিলিয়ন সিটটা। এই বাইকের পিলিয়ন সিটটা খুবই ভালো। আপনি পিলিয়ন হয়ে যদি বসেন আপনার মানে কোনো রকম লাগবে না। আর আপনার পিছনেও যদি কেউ পিলিয়ন হয়ে বসে আপনার কোনো পেইন হবে না, কারণ এই বাইকের সিটটা খুব বড়, মানে প্রচুর জায়গা আছে। আর এই বাইকে আপনি 2-3জনও অনায়াসে মোটামুটি বসতে পারবেন, তেমন কোনো প্যারা হবে না। এরপর যে বাইকের ভালো দিকটা আছে সেটা হলো এই বাইকের এবিএস সিস্টেম। তো অনেকে আছে মনে করে যে টিভিএস বাইকের ব্রেকিং ভালো না, অনেক খারাপ হ্যান ত্যান। তো এবিএস থাকার কারণে আপনি অনেক কনফিডেন্সভাবে আপনারা ব্রেক করতে পারবেন। আর এটার এবিএসটা মোটামুটি ভালোই। আর এই এবিএসটা ভালোই আপনাকে সাপোর্ট দেবে। তো আপনারা যদি মানে হঠাৎ করে সামনে কিছু আইসা পড়ে, আপনি যদি হার্ডলি ব্রেক ধরেন তাহলে আপনার স্কিপ করে পড়ে যাওয়ার মানে পার্সেন্টেজ খুবই কম। মানে আপনি অনায়াসে গাড়িটা অল্প জায়গার মধ্যে আপনি ব্রেক করে ফেলতে পারবেন। এরপর যে এই বাইকের ভালো দিকটা সেটা হলো এই বাইকের যে অয়েল কুল ইঞ্জিন। তো এই বাইকের অয়েল কুল ইঞ্জিন থাকার কারণে আপনি আর কি লং ট্যুর দিলে আপনার ইঞ্জিনটা তেমন ওভারহিট হবে না, ওভারহিট হয়ে আপনার পাওয়ার লস করবে না। তো এই জিনিসটা আপনাকে খুব ভালো একটা সাপোর্ট দেবে। তো এই নিয়ে আমি একটা কাহিনী বলি আপনাদেরকে।
আমরা একবার গেছিলাম আপনার টাঙ্গাইল জমিদার বাড়ি। তো ওইখানে যাওয়ার পর মানে আমরা গেছি, যাওয়ার পর কিছুক্ষণ ওর জায়গায় একটু ঘোরাঘুরি করে তারপর ওখান থেকে যখন ব্যাক করছি তো সবাই আর কি ওখান থেকে আসতেছিলাম। তো আমাদের সাথে 4B ছিল আর কি 3টা, আর একটা ছিল সুজুকি মনোটন। আমরা যখন আসতেছিলাম তখন যে যার মতো খুব স্পিডিংয়ে আসতেছিলাম। তো আসার সময় আর কি যারা আর কি সুজুকি ছিল, তো ওই সুজুকি বাইকের তো আপনার এয়ারকুল ইঞ্জিন, তো যার কারণে হয় কি ওর যে বাইকের ইঞ্জিনে যে পাওয়ার এটা একটু লস করে, প্লাস ওর যে মানে ইঞ্জিন থেকে যে আর কি গরম বাতাস এটা ওর একদম পায়ে এসে লাগে। তো এটা পায়ে এসে লাগার কারণে ওর পা একদম পুরো গরম হয়ে যায়। তো আর কি নিজেই বলছে যে এই জিনিসটা আর কি খুবই প্যারা আর কি, মানে লং ট্যুর দিলে ইঞ্জিনটা প্রচুর হিট হয়ে যায়। বাট এটা আমাদেরকে প্রচুর সাপোর্ট দিছে তার থেকে, যে এটা তেমন একটা হিটও হয় নাই বা ওরকম পা লসও হয় নাই, আর আমাদের পায়ের মধ্যে ওরকম আর কি আপনার গরম বাতাসটা আর কি লাগে নাই। যার কারণে তখন আর কি বুঝলাম যে এই বাইকের যে অয়েল কুল ইঞ্জিন কেন দিছে, এটা খুবই কাজের একটা জিনিস। তো যাই হোক, এরপর যে ভালো দিকটা সেটা হলো এই বাইকের ক্লাস অ্যান্ড গিয়ার শিফটিং। এই সেগমেন্টে এই বাইকের ক্লাস আর গিয়ার শিফটিং এতটা সফট কি আর বলবো, মানে আমি মানে মাঝে মাঝে মনেই হয় না যে আমি গিয়ার আপ ডাউন করতেছি বা ক্লাস ধরতেছি। মানে এই দেখেন, এটা খুবই সফট, এটা আপনি অনায়াসে এটা মানে ক্লাস ধরতে পারবেন, গিয়ার শিফটিং করতে পারবেন, মানে আপনার কোনো সমস্যাই হবে না। মানে খুবই সফট, এটা আমার কাছে প্রচুর ভালো লাগছে এই জিনিসটা, যে এই বাইকের গিয়ার আর ক্লাস প্রচুর সফট, অনেক সফট, মানে আপনারা চালাইলে বুঝতে পারবেন যে এটা কতটা সফট। এরপর যেটার ভালো দিক সেটা হলো এই বাইকের যে বিল কোয়ালিটি, এই বাইকের বিল কোয়ালিটিও অনেক ভালো। তো আমি আগে মনে করতাম যে টিভিএস গাড়ির বিল কোয়ালিটি কেমন হবে না হবে, ভালো হবে না খারাপ হবে, বাট আমার এই বাইকের বিল কোয়ালিটি আমি অনেক ভালো পাইছি। মানে আমি যতটুকু খারাপ ভাবছিলাম আসলে ততটুকু না, এই বাইকের বিল কোয়ালিটি অনেক ভালো। আর এই বাইকের যে কালার, এটা এখনও আমার কিচ্ছু হয় না। আমার বাইকের বয়স প্রায় 2 বছর। এই যে 17 তারিখ মানে ঈদের দিন, কুরবানি ঈদের দিন আমার বাইকের বয়স হবে 2 বছর। এই 2 বছরে আমার বাইকে তেমন কোনো সমস্যা হয় না, কালার বলেন আপনার বিল কোয়ালিটি মানে কোনো জায়গায় কিচ্ছু হয় নাই, যেরকম আছে প্রায় সেরকমই আছে। মানে খুবই ভালো এই বাইকের বিল কোয়ালিটিটা। তো এরপর যে ভালো দিকটা আমার কাছে মনে হয়েছে সেটা হলো এই বাইকের যে ইঞ্জিন গার্ড। তো অনেক বাইকে আছে ইঞ্জিন গার্ডটা একটু ছোটো হয় আর কি, কাঁদাটা যখন আসে মানে সামনের চাকায় থেকে একদম ইঞ্জিনের মধ্যে আইসা লাগে। তো এটা খুবই খারাপ লাগে যে বাইক ওয়াশ করার পরেও যদি মানে রাস্তায় হালকা হালকা পানি থাকে, তো ওই পানিটাকে সোজা একদম ইঞ্জিনে এসে হিট করে। তো এটা আর কি মানে খুব প্যারা। তো এই বাইকের ইঞ্জিন গার্ডটা একটু বড় হওয়ার কারণে আর কি ইঞ্জিনের মধ্যে আইসে আর কি কাঁদাটা আর কি লাগে না আমার বাইকে। অন্য অন্য বাইকে যেরকম দেখবেন যে ইঞ্জিন গার্ডটা মানে তেমন মানে নেকেড যেগুলো বাইক ওগুলো আর কি ইঞ্জিন গার্ডটা হয় ছোটো, কিংবা আপনার ইঞ্জিন গার্ড আর কি থাকেই না অনেক বাইকে। তো দিলে দেওয়ার মতো দিতে হবে, মানে আর না দিলে তো নাই। তো এটা যেরকম দিছে খুবই একটা কাজের একটা জিনিস দিছে আর কি, ইঞ্জিনে তেমন একটা আমার কাদা আসে না। আর আমাদের এলাকা তো কাদারই এলাকা, যার কারণে এই জিনিসটা আমার কাছে খুবই হেল্পফুল মনে হয়েছে। তো এরপর যে জিনিসটা আর কি, এই জিনিসটা খুবই একটা ভালো দিক সেটা হলো এই বাইকের প্রাইস। তো একটা জিনিস দেখেন, এই প্রাইস রেঞ্জে এই বাইকের যতগুলো ফিচার আছে এই ফিচার আপনি অন্য কোনো বাইক এই রেঞ্জে পাবেন না। তো আমি যখন এই বাইকটা নিয়েছিলাম তখন এই বাইকটার প্রাইস ছিল 2,25,000-24 এরকম মেবি হবে। তো এখন হয়তো বা একটু আপ ডাউন হইতে পারে, আমি জানি না শিওর। তো তখনকার মতে এই বাইকটা ছিল একটা বেস্ট একটা চয়েস, কারণ আমি আমার যা যা দরকার ছিল এই বাইকে তাই আমি পাইছি। তো যার কারণে এই বাইকটা আমার নেওয়া হয়েছে। আশা করছি মেশিন পার গেছিলাম অনেক দূর, একটা ভিডিও বানানি যে একটা কি একটা প্যারা, এটা যদি বুঝতেন তাহলে তো হইতোই। এত কষ্ট করে ভিডিও বানাই আর আপনারা একটা লাইকও দেন না, একটা কমেন্ট করে জানানো না যে ভিডিওটা কেমন হইলো না হইলো। আর যারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিন। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানে সেজে দেবো, কারণ আমার ভিডিওর যে টপিকটা ছিল ওটা বলা শেষ। এ বাইকের কিছু ভালো দিক, তো আমার কাছে যা যা ভালো মনে হয়েছে আমি তাই বলছি।
আর বাইকের আসলে ভালো দিক অনেক আছে, তো সব কিছু তো বলা সম্ভব না। এখন যদি একটা একটা যদি সব কিছু বলতে থাকি তাহলে মনে করেন যে সকাল থেকে রাত হয়ে যাবে। আসলে যে কোনো বাইকেরই ভালো দিক যদি থাকে 10টা, খারাপ দিক থাকবে 2-3টা, মানে অ্যাভারেজ আর কি। তো সব কিছু মিলাই আর কি একটা বাইকের সব কিছু হয়, ভালো দিক খারাপ দিক মিলিয়ে। তো যাই হোক, বাসার দিকে এসে পড়ছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি কারো ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হলো। তো সবাইকে আজকের মতো টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।